সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমান রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলাই বাদিহিল্লাযিন আস্তাফা। প্রিয় দর্শক শ্রোতা, আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো যে অনেকেই প্রচার করছেন এবং অনেক মোল্লা প্রচার করছেন যে কোরআনে সন্ত্রাসী আয়াত আছে। রেফারেন্স হিসাবে সূরা তওবার 5 নম্বর আয়াতের রেফারেন্স দিচ্ছেন। আল্লাহ এখানে বলছেন যে চুক্তির মেয়াদ যখন শেষ হবে তখন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এবং তারা যদি তওবা করে তাদের কথা ব্যতিক্রম। আপনারা পড়বেন সূরা তওবার 1 থেকে 5 নম্বর আয়াত। যারা এই ধরনের বিভ্রান্তির কথা বলছেন তারা বুঝতে পারছেন না, কোরআন নিয়ে গবেষণা করতে পারছেন না। একটা আয়াতকে ব্যাখ্যা করে কোরআনে সন্ত্রাসী আয়াত আছে বলে চালাচ্ছেন, এবং যারা নাস্তিক হয়েছেন তারা এই ব্যাপার নিয়ে আলোচনা করছেন, তামাশা করছেন, কোরআনের অপমান করছেন, অপদস্থ করছেন। কোরআনকে না মানা, মানুষ যেন না মানে, মানুষ যেন কোরআনকে ঘৃণা করে, এই প্রসেসটা চালাচ্ছেন। এটি কার কাজ? শয়তানের কাজ। সুতরাং মানুষরূপী শয়তান যারা, তারাই এই ধরনের কাজ করছেন। আল্লাহ সূরা তওবার 5 নম্বর আয়াতে বলছেন যে চুক্তির মেয়াদ শেষ হলে যেখানে পাবে সেখানেই হত্যা করো। কারণ হলো মুশরিক মুসলমানদের মধ্যে চুক্তি হয়েছে, ঝগড়া বিবাদ করবে না, কিন্তু মুশরিকরা এই চুক্তি ভঙ্গ করেছেন। আল্লাহ বলছেন যে তোমরা চুক্তি ভঙ্গ করে যত অপরাধী করো, যত শক্তি প্রয়োগ করো, আল্লাহকে হেনস্থ করতে পারবে না, আল্লাহকে নত করতে পারবে না। আল্লাহ যে সুপার পাওয়ার, এই পাওয়ার নষ্ট করতে পারবে না। আল্লাহ বলছেন যারা ফিরে আসে, যারা তওবা করে তাদেরকে ক্ষমা করো, তাদেরকে তাদের স্বস্থানে ফিরিয়ে দাও, কারণ আল্লাহ ক্ষমাশীল। বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে চুক্তি হয়েছে মুশরিক এবং মুসলমানের মধ্যে, এই মুসলমান তাদের জবানের যে একটা দাম, চুক্তির তো একটা দাম, তাদের কথার যে দাম, যে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে ঝগড়া করো না। আল্লাহর সহিত তারা যত বেয়াদবি করুক, এই চুক্তির পর্যন্ত তোমরা অপেক্ষা করো। চুক্তি শেষ হলে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। সেটা হলো যুদ্ধের ব্যাপার, ঘৃণার ব্যাপার। যখন ইসলাম ধর্ম প্রচার হয়েছে, তারা বিরোধিতা করেছে, তারা যুদ্ধ করতে এসেছে, মুসলমানের উপরে আঘাত করতে এসেছে, সেই চুক্তির বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আজকের ব্যাপারে, আজকের এই সমাজে অনেক মানুষ, অনেক নাস্তিক, এমনকি মোল্লারাও বলছেন যে কোরআনে সন্ত্রাসী আয়াত আছে। বোনেরা, এই যে আজকে সমাজে যে কোরআনের বিরোধিতা করছেন মানুষ, বর্তমান জামানায় যেভাবে কোরআনের বিরোধিতা চলছে, আবু জেহেলের আমলও সেরকম হয়। বোনেরা, সুতরাং আমাদের সাবধান হতে হবে। একটা সূরা, একটা আয়াতকে ধরে তারা কোরআনকে অপমান করছেন। বুঝতে পারছেন না যে তারা অগোচরে কোরআনকে বাদ দিয়ে হাদিস মানছেন, এটা যে কত বড় অপরাধ, এই বিষয়টায় তারা বুঝতে পারছে না। আল্লাহ তওবার কথা বলেছেন, ফিরে আসার কথা বলেছেন। যুদ্ধক্ষেত্রে যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা যদি ফিরে আসে, তওবা করে আল্লাহর বিধান মানে, তাদেরকে ছেড়ে দাও। এই যে ছেড়ে দাও, আল্লাহর যে দয়া, আল্লাহর যে রহমত, এই কথাকে ভুলে যে বলছেন কোরআনে সন্ত্রাসী আয়াত আছে। আর এইসব আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষ সন্ত্রাসী হচ্ছেন, যে কোরআনে বলে দিছেন সন্ত্রাস হতে। কোনো বিধর্মী যদি এই ভিডিও শুনে থাকেন, কোরআন একটা শান্তির কিতাব। কোরআন কখনো
যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন, সে যদি অন্য ধর্মের লোক হয় তাদেরকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, যজ্ঞা বিগ্রহ করতে নিষেধ করেছেন, বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন। বলেছেন আল্লাহ, তারা যদি আমাদের মসজিদ, আমাদের ইবাদতের স্থান, ঘরবাড়ি উচ্ছেদ করতে না আসে, তাদের সাথে সহাবস্থান করো। আজকে সমাজে যে কোরআনে সন্ত্রাসী আয়াত আছে এই বলে আখ্যায়িত করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন বিভ্রান্তি হবেন না। তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াত অর্থাৎ কোরআনের বিধান যদি তোমরা না মানো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে আগুনে জ্বালাবেন যারা আল্লাহর বিধান না মানে। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, স্বাধীন ইচ্ছা দিয়েছি, তোমরা আল্লাহর বিধানকে গ্রহণ করতে পারো, ত্যাগও করতে পারো, কিন্তু শেষ একটা বিচার হবে। আল্লাহ বলছেন এই বিচারে কেউ জাহান্নামে আগুনে জ্বলবে। এখন আল্লাহকে যদি আপনি বলেন যে আল্লাহ সন্ত্রাসী, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আগুনে জ্বালাবেন, একটা নিয়ম আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, এই নিয়ম যদি আমরা পালন না করি তাহলে আগুনে জ্বালাবেন, তাহলে আপনারা কি আল্লাহকে সন্ত্রাসী বলবেন? আল্লাহ আমাদের রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, কিতাব আমাদের কাছে দিয়েছেন বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে যে তোমরা এই কাজ করো। আমি বলছি তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং তোমাদেরকে বিধান দিয়েছি, এই বিধানের কারণে তোমরা মুসলমান হবে। এবং আমি বলেছি সূরা তওবার 36-37 নম্বর আয়াতে যে আমার বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। কে তোমাদের সাহস দিয়েছেন বিধান বানাবার, এই বিধান অনুসরণ করে মৃত্যুবরণ করবা? আল্লাহ তো বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ যা বলেছেন সেটাই মানতে হবে। আল্লাহর ইচ্ছাই আমাদের ইচ্ছা। এই আল্লাহর ইচ্ছায় যদি আমাদের ইচ্ছা হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে আল্লাহ যে বললেন যে আমার বিধান অনুসরণ না করলে জাহান্নামে আগুনে জ্বলবে, যে আল্লাহ যে আগুনে জ্বালাবে, এটা কি সন্ত্রাসী? আল্লাহ যদি সন্ত্রাসী না হয়, এই কথায় যদি আল্লাহ সন্ত্রাসী না হয়, তাহলে কোরআন কি করে সন্ত্রাসী হবে? এই ধর্ম প্রচার করতে অনেক যুদ্ধ হয়েছে, কাফেররা মুসলমানের উপর আঘাত করেছেন, প্রতিহত করতে যে যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে। আল্লাহ, আমি একটা খুব সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি যে আল্লাহ মুসলমানের পক্ষে, আল্লাহ মুসলমান ধর্মকে মনোনীত করেছেন। এখন মুশরিক এবং মুসলমানের যদি যুদ্ধ হয়, আল্লাহ নিশ্চয়ই ইমানদারদের সাথে থাকবে, যারা কোরআন মানে তাদের সাথে থাকবে, তাদেরকে বলবে, উৎসাহ দিবে যে তোমরা মেরে ফেলো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে হয়েছে, যারা তোমাদের চুক্তিকে ভঙ্গ করেছে। অর্থাৎ আগে পিছনে কোরআন না পড়ে বলছেন যে কোরআনের সন্ত্রাসী আয়াত আছে। বাবারা, কোরআনে এরকম বলেছেন যে কাফেরদেরকে মারো, এক কোপে দুটা গর্দান কাটো। এটা হলো আল্লাহর উৎসাহ যখন তারা যুদ্ধ করতে এসেছে, কারণ আল্লাহ হলো মুসলিমের পক্ষে, ইমানদারদের পক্ষে, কোরআনের অনুসারীদের পক্ষে। সুতরাং উনি কথা বলবে, এটা কোরআনের সন্ত্রাসী আয়াত নয়। যারা শান্তিপূর্ণভাবে আছেন, যারা কোরআন মানছেন না, যারা কোরআন মানছেন, একে অপরের সাথে সহাবস্থানের কথা আল্লাহ বলছেন, আল্লাহ নিষেধ করেন। আল্লাহ বলছেন একজন কাফেরকে যদি বিনা অজারে হত্যা করা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। একজন মানুষকে হত্যা করলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা হবে। এটা কোনো কাফের আর মুসলমানের পার্থক্য করে নাই। হত্যা নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ করেছেন, সেটা শান্তিপূর্ণ অবস্থায়। কিন্তু
আপনাকে মারতে এলো, আল্লাহ উৎসাহ দিয়েছেন তাদেরকে হত্যা করো। এই চুক্তি ভঙ্গের আগেই তোমরা তাদেরকে হত্যা করো না, ধরো না, যুদ্ধ বিগ্রহ করো না। কিন্তু মুশরিকরা এই চুক্তি ভঙ্গ করেছেন, আল্লাহর আদেশ নির্দেশ মানেনি, আল্লাহর বিধান মানেনি, আল্লাহর পরিবর্তে কাউকে মূর্তি বানিয়ে পূজা করতেন, ইলা মানতেন, সৃষ্টিকর্তা মানতেন। এটাই আল্লাহ এখানে বুঝাইছে, আল্লাহকে নত করা যাবে না, আল্লাহর শক্তিকে বিলুপ্ত করা যাবে না, কারণ উনি কুন ফায়াকুন, যা বলে তাই হয়, এবং উনি সৃষ্টিকর্তা, তার শক্তিকে বিনষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টি কখনো সৃষ্টিকর্তার শক্তিকে নত করতে পারবে না। এটাই সূরা তওবার 1 থেকে 5 নম্বর আয়াতগুলি আপনারা পড়বেন, বুঝতে পারবেন। কেউ যদি ঢালাইভাবে বলে যে 5 নম্বর আয়াত তো আল্লাহ যেখানে পাও সেখানে হত্যা করো, এই কথা বলছেন, তাদের উপর দয়া আল্লাহ দেখাচ্ছেন। যারা ফিরে আসবে, যারা তওবা করবে, তাদের সাথে সদ্ব্যবহার করো। আশা করি ভাই বোনেরা বুঝতে পেরেছেন, বিভ্রান্তি হবেন না। হঠাৎ করে একটা কথা বললে নিজেকে, আপনার চিন্তাধারার মধ্যে নিজেকে চেঞ্জ করে ফেলবেন না। এই ধরনের কথা শুনলে অনেকেই বলবেন যে কোরআনের সন্ত্রাসের আয়াত আছে, আমরা কোরআন মানব না। যার জন্য আজকের এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কোনো সন্ত্রাসী আয়াত নেই। পরিস্থিতির উপরে আল্লাহ মুসলমানদেরকে উৎসাহ দিয়েছে যে তোমরা চুক্তি করছো, চুক্তি পর্যন্ত অপেক্ষা করো, এই চুক্তির পরে তোমরা তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কারণ এই যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করেছেন। তা আল্লাহ এই কথা বলেনি যে তারা ঘাড়ে কোপ দিবে আর তোমরা বসে থাকো, তোমাদেরকে হত্যা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।